হে এভরিওয়ান, গুড মর্নিং। এখন টাইম হচ্ছে 5:30 বাজে। হ্যাঁ, 5:30 বাজে। তো এখন ঘুম থেকে উঠলাম একটা জিনিসের জন্য, কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য। বলে এখানে খুব সুন্দর দেখা যায়। তো সত্যি তোমরা জাস্ট একবার দৃশ্যটা দেখো। ওই দেখো কাঞ্চনজঙ্ঘা পুরা ঘরের থেকে। আমি বেডের থেকে উঠেই আগে জানালাতে দেখি কাঞ্চনজঙ্ঘা এরকম দেখা যাচ্ছে। আর এই পাশটা দেখো গাইস। তো যাই হোক, আমি উপরে যাচ্ছি, তোমাদের উপর থেকে ভিডিও দেখাচ্ছি কেমন লাগছে দেখ। তো ছাদে পৌঁছে গেছি। এখান থেকে দৃশ্যটা মানে একদম একটা ফ্রেমবন্দি দৃশ্য, যেটা ফটো বলো কি ভিডিও বলো, যেই বলো, যেই দৃশ্যটা আমি অনুভব করছি সেটা ভিডিওটাও অনুভব করা যাবে না, সেটা ফটোটাও অনুভব করা যাবে না। কারণ এই পাশে আমি ঠিক জানি না কি এটা, কোনোই কাঞ্চনজঙ্ঘায় অ্যাটাচ হবে হয়তো। এদিকে টোটালি বরফে বরফ মানে দেখা যাচ্ছে। এদিকে কাঞ্চনজঙ্ঘা পুরো দেখা যাচ্ছে, এদিকে একটা দেখা যাচ্ছে, কিন্তু দেখাচ্ছি তোমাদের আমি কিন্তু একটা চূড়ার জন্য দেখাচ্ছি। এটা যে কালকে আমি একটা হেলিপ্যাডে গেছিলাম, ওইখানে তো ওই ব্লগটা আমি দেখাইনি। তো ওইখান থেকে যদি ভিডিওটা করতাম, তোমরা বলতে যে হেলিপ্যাডের থেকে ভিউটা কীরকম লাগে। সকাল সকাল যদি হেলিপ্যাড ভিউটা একদম সেরা হতে হয়। আর আগে আমি আমার একটা যে দেখো, আমার বউকে দেখো সকাল সকাল দাঁড়ায় কাঞ্চনজঙ্ঘা দেখছে। আর এই হচ্ছে সেই কাঞ্চনজঙ্ঘা, ওই যে পুরা পাহাড়টা ক্লিয়ার দেখা যাচ্ছে, পুরা পাহাড়টা দেখা যাচ্ছে এখান থেকে। আর এদিকে একটা, ঠিক আমি এটার নাম জানি না, বেকার বলবো না। আমার যতটা সন্দেহ এটা কাঞ্চনজঙ্ঘারই পার হবে, বা এটা মনে হয় লাচুংয়ের সাইড হবে। আর যেটা তোমাকে বললাম, এই যে বরফটা দেখতে হচ্ছে চূড়াটা, এটা চূড়ার পিছনে আরেকটা ধাপ দেখা যাচ্ছে তোমার, এখানে দেখা যাচ্ছে না, তবে খালি চোখে একদম ক্লিয়ার দেখা যাচ্ছে। আর এই হচ্ছে এখানকার সকালের ভিউটা। কি জায়গায় আসলাম, উফ, মাঙ্গান জায়গা সত্যি অপূর্ব অপূর্ব। যাই হোক, আজকে আমরা এখান থেকে 7টার দিকে রওনা দিয়ে দেবো। এখান থেকে আমি রওনা দেবো লাচুং। সেই পথটাও তোমাদের দেখাবো, চাপ নিও না। টোটালটায় একদম ধামাকাদার ব্লগ হবে, ধামাকাদার। তো ওয়েট করো, আর তো কিছু কারণে একটু ওয়েট করো, 7টার দিকে বেরিয়ে যাবো, তবে কথা বলছি। তো বন্ধুরা, বলছিলাম যে কাঞ্চনজঙ্ঘা আরও ভালো করে দেখা যায়, আমি আরও দেখাবো। তো আরও তার সাথে সাথে আরও জায়গাগুলো ভালো লাগছে, তো দেখিয়ে দিচ্ছি আমি। এই দেখো কি অপরূপ দৃশ্য, দেখেছো কাঞ্চনজঙ্ঘা? আর এইটা দেখো পুরা বরফের চূড়া। এটা ঠিক আছে, এটা কাঞ্চনজঙ্ঘা চলে গেল। আর এই যে যেটা তোমাকে বললাম, এই যে দেখো এখান থেকে একটা জিনিস দেখা যাচ্ছে, ঠিক আমি নাম তো যে বলতে পারবো না ক্লার। এইটাও পুরা ক্লিয়ারের সেরা লাগছে। এটা তো এই জিনিসটা খালি চোখে সেরা লাগছে, তার পাশেরটাও ভালো লাগছে, কিন্তু এইটা আরও বেশি বেটার লাগছে। আর কাঞ্চনজঙ্ঘার তো কোনো তুলনাই নেই। উফ, কি লাগছে গো। তো দেখে নিয়েছ, আজকে যাবো হচ্ছে আমরা কোথায়, ছাঙ্গু না লাচুং দেখার জন্য তৈরি থাকো, একটু ওয়েট করো, সব আপডেট দিতে পড়ছি। তো বন্ধুরা, হোমস্টে থেকে বেরিয়ে পড়ছি। এখন যাব আমরা লাচুংয়ের উদ্দেশ্যে। ওই ছিল আমাদের হোমস্টে, আর এই হচ্ছে আমাদের কাঞ্চনজঙ্ঘা। যাই হোক, লাচুংয়ের যেমন এখন বেরিয়ে পড়ছি, বাইক স্টার্ট, সবাই রেডি, ব্যাগ ট্যাগ সব লাগেজ কমপ্লিট। এবার যাবো আমরা। সবার আগে একটু তেল ভরে নিতে হবে আমাকে। বসো, তেল ভরে এবার মেন রুট তো বন্ধ, তো ওখানে আমি শুনে নেবো কোন দিক দিয়ে যেতে হবে। পেট্রোল পাম্পে আই থিঙ্ক পেট্রোল পাম্পের সাইড দিয়ে কোনো হয়তো রুট আছে, ওখানে না গেলে আমিও বুঝতে পারবো না। তো যাই হোক, ওখানে যাই, গিয়ে দেখি। চলো সাথে থাকো আর ব্লগটা দেখতে থাকো। তো গাইস, তেল ভরা আমাদের কমপ্লিট। এটাই হচ্ছে মাঙ্গানের লাস্ট পেট্রোল পাম্প। তো যেহেতু সোজা রাস্তা বন্ধ, মানে মাঙ্গান হয়ে বন্ধ, তো আমাদের এই নিচের রাস্তাটা নিতে হচ্ছে। রাস্তাটা আমি জানি না কীরকম হবে, বললো একটু খারাপও হতে পারে, প্লাস একটু উঁচু নিচু মানে টান আছে। যাই হোক, না গেলে তো বুঝতে পারবো না, প্রথমবার অ্যাডভেঞ্চার মানে লাচুং। যাই হোক, বাপরে রাস্তা তো এখান থেকে আমি খারাপ দেখছি।
কিছু করার নেই, যেতে তো। ওই রামা। তো বন্ধুরা, প্রচুর অফবিট রাস্তা, মানে রাস্তা অফবিট বলতে মানে প্রচুর ভাঙা রাস্তা, রাস্তা সব মেরামত চলছে। কারণ ওই রাস্তাটা যেহেতু বন্ধ, ল্যাশলাইন হয়েছে, তো এদিকেও হয়তো ল্যাশলাইনিং হয়েছে, বাট এদিকে রাস্তাটা ক্লিয়ার আছে, সেরকম হয়তো হয় নাই, তাই এই রাস্তাটা খোলা। কিন্তু রাস্তা প্রচুর অফবিট, আর তার মধ্যে এত সুন্দর সুন্দর ভিউ দেখতে পাচ্ছি। এটা কি পাসিং নাকি, এটা কি টুংলিং পাস নাকি, এটা কি পাসের কোনো কিছু নাকি? ওকে, এখানে হয়তো এটা টুংলুং হয়তো চেকপোস্ট, আই থিঙ্ক, ঠিক আমি জানি না। হ্যাঁ, এখানে হয়তো পাস দেখা যাবে, তো পাসটা দেখে নি। নামো। সব তো রেডি আছে, ওইটা নিয়ে আমি চিন্তা করি না। তোমার চেকপোস্ট, এখানে চেকপোস্ট আমি করে নিলাম, আর এখানকার ভিউটা জাস্ট দেখো গাইস, মানে সেরা ভিউ, মানে কী বলবো, রাস্তা অফবিট বললো, এখান থেকে তাও মোটামুটি ভালো আছে। আর আরেকটা কথা যেটা আমাকে বললো সেটা হচ্ছে, ও এখানকার হচ্ছে ভিডিও করতে না। আমি জিজ্ঞেস করলাম রিজন, তো বললো যে এখানকার যদি কোনো রকম ভুলবশত কোনো কিছু হয়ে যায় তো এটা হেড অফিসে এখন দেখায়, তো তাই আমাকে বললো রেকর্ডিংটা করো না। তাই বললাম ঠিক আছে, রেকর্ডিং আমি করছি না, কোনো অসুবিধা নেই। তো এই হচ্ছে মেন ব্যাপার। আর এখানকার ভিউটা তো আমরা দেখলেই, আমাদের চেক হয়ে গেলো, এরপরে আছে টুং চেকপোস্ট, ওখানে চেকপোস্ট করবো, তারপর রিল্যাক্সে যাবো। তো যাই হোক, চলো আগে চলতে থাকি আর ঘুরতে থাকি। গাইস, রাস্তা দিয়ে যাচ্ছি আর পুরো কাঞ্চনজঙ্ঘা, পুরো মানে কি বলবো, পুরো ভিউ আর ভিউ দেখা যাচ্ছে। এত সুন্দর ভিউ, মানে এত সুন্দর লাগছে রে ভাই রাস্তাগুলো। হ্যাঁ, রাস্তা এটা মোটামুটি ভালো আছে, একটু অফবিট আছে, তবে সেরা সেরা, কোনো কথা নাই। তুমি কিছু বলবো আমার বউ, কি বলবা? হ্যাঁ, ভাষা নেই, কেমন লাগতেছে? খুব ভালো লাগতেছে, দেখছো? অমায়িক লাগছে, অমায়িক অমায়িক। ওফ, মনে হচ্ছে চোখ ভরে শুধু কাঞ্চনজঙ্ঘাই দেখে যায়, আর কোথাও তাকাবো না, এরকম মনে হচ্ছে। কি ডিস্টেন্স মনে হচ্ছে এখান থেকে, খুব জোরে আমার 500 ফিট দূরে আছে, খুব জোরে এরকম মনে হচ্ছে, কিন্তু এতটাই কাছে মনে হয়। গোপ্রোতে অন্ত দূরে মনে হচ্ছে, কিন্তু কাছের থেকে মানে কি বলবো, আর ভাষা নেই। আরও অনেক উপরে যেতে হবে, অনেক উপরে, অনেক উপরে। বন্ধুরা, জাস্ট ভিউটা দেখো, ভিউটা লাচুং দিয়ে, মানে লাচুং যাইতে এত সুন্দর ভিউ পড়ছে যে আমি কল্পনা করতে পারছি না, কারণ আমি আসিনি, আমি ফার্স্ট টাইম। ও ভাই, আমি বলবো ভাই, সবাই ঘুরে যাও, সবাই ঘুরে যাও। দেখো গাইস, ভিউগুলো জাস্ট দেখো, পাগল করে দিবে, পাগল। উফ, মনে যে এত খুশি হচ্ছি, এত খুশি, মানে ধারণার বাইরে, যে আমি খালি ভাবতেছি যে আমি কেন আসি নাই এর আগে। ও ভাই, এই প্রত্যেক কটা চূড়ার মধ্যে কিন্তু বরফ থাকে। নেহাত এখনো ওয়েদার এখনো মানে ক্লিয়ার, সেরকম ঠান্ডা পড়েনি, তাই বরফ নেই, তবে এগুলো প্রত্যেক কটাতে কিন্তু বরফ পড়ে, প্রত্যেক কয়টায়। রে ভাই, যা ভিউ। আর এই রাস্তাটা পুরাই মানে অফবিট প্লাস ভালো, দুটোই আছে। জাস্ট দেখো তোমরা, কোন দিকে ছেড়ে কোন দিকে তাকাবো কিচ্ছু বুঝতে পারতেছি না, এরকম ব্যাপার। তো বন্ধুরা, হোমস্টে পৌঁছে গেছি। প্রথমে হোমস্টে দেখিয়ে দিয়েছি, পিছনে আমার হোমস্টে, এই হচ্ছে হোমস্টে। নামটা আমি ভুলে গেছি, কি যে নাম বলছিল, না নামটা কি বলছিল হোটেলের, যাই হোক নামটা কিছু একটা বলেছিল, ভুলে গেছি। তো হোমস্টে পৌঁছে গেছি। এবার যে ঘটনা হচ্ছে, খিদা খুব লাগছে, অর্ডার খাবার দিলাম, খাবার করছে। আর এখান থেকে তুমি যদি ভিউ কথা বলো, এখান থেকে একটা বরফের চূড়া দেখা যাচ্ছে, আর এইখানে মেঘে পুরো ঢেকে আছে, এগুলো পুরো মানে পাহাড়ের চূড়াটা। এই গাছগুলোর জন্য সেরকম দেখা যাচ্ছে না। মানে আমরা মাঙ্গানে যেরকম হোটেল মানে ছিলাম, যে জানলা খুলে কাঞ্চন, ওরকম কিচ্ছু নেই। তবে কী করবো, কিছু করার নেই, যেহেতু বুক করছি না দেখে। বেসিক্যালি এসে যদি বুক করতাম ওটাই বেটার হতো। তো যাই হোক, যেটা হওয়া সেটা হয়ে গেছে। এটাই তোমাদের ইনফরমেশান দেওয়ার ছিল। আর কালকে তো আমরা যাবোই 0 পয়েন্ট ইয়াংথাং, তো ওখানে গিয়ে মানে কালকে একবারে কথা বলতে হবে, বা রাতে যদি সেরকম কিছু থাকে তাহলে কথা হবে, নাহলে একবারে কালকে যাবো।